নিটের কেমিস্ট্রি সিলেবাস কি হয়েছে, কি আপডেট হয়েছে, নতুন এনসিইআরটিতে কি বেরিয়ে গেছে, এনটিএ বলছে পড়তে হবে, এইসব নিয়ে যে একটা ঘচপচ চলছে। তো তোমরা আমাকে বলেছিলে যে ম্যাম বায়োলজির সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাসটাও একটু বলে দিলে ভালো হয়। তাই আজকে আমি কেমিস্ট্রির নিউ সিলেবাস নিয়ে এসেছি তোমাদের কাছে। একদম বলে দেবো যে তোমাকে এখান থেকে কি কি বাদ দিতে হবে, কি কি পড়তে হবে এবং এন্টায়ার সিলেবাস তুমি কোথায় পাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা কেমিস্ট্রির বিষয়ে আজকে কথা বলবো। তো দেখো, কেমিস্ট্রি ক্লাস 11-এর বাংলা এবং ইংলিশ দুটোর ব্যাপারেই কথা বলবো। কেমিস্ট্রি ক্লাস 11-এর যাদের নতুন এনসিইআরটি রয়েছে, যারা 25 বা 26-এর জন্য নিট দিচ্ছ, হয়তো অনেকের কাছেই নতুন এনসিইআরটি রয়েছে। তো তোমাদের নতুন এনসিইআরটিতে ক্লাস 11-এ তুমি দেখবে ইংলিশ বইয়ে, ইংলিশ নতুন এনসিইআরটি বইয়ে ক্লাস 11-এ কয়েকটা চ্যাপ্টার ডিলিট হয়ে গেছে, মুছে গেছে। কোন কোন চ্যাপ্টার? স্টেটস অফ ম্যাটার, পদার্থের অবস্থা, হাইড্রোজেন, এস ব্লক, পি ব্লক আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন। এই 5টা চ্যাপ্টার ক্লাস 11-এর নতুন এনসিইআরটি ইংলিশ বই থেকে ডিলিট হয়ে গেছে। খুব ভালো কথা। এনটিও বলেছে আমাদের এই 4টে চ্যাপ্টার পড়তে হবে না, মানে যেগুলো সাদা দিয়ে লেখা সেই 4টে চ্যাপ্টার পড়তে হবে না। কিন্তু পি ব্লক প্রচন্ড ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফর নিট, এবং তোমাদের নিটের যে সিলেবাস, নিটের যে রিসেন্ট আপডেটেড সিলেবাস, নতুন সিলেবাস, সেখানে কিন্তু এনটিএ বলেছে পি ব্লক তো তোমাকে পড়তেই হবে। তাহলে এই পি ব্লক যেটা তোমাদের নতুন এনসিইআরটিতে ইংলিশ বইয়ে নেই, এই পি ব্লক তোমাদের পুরনো এনসিইআরটি থেকে প্রিন্ট করে নিতে হবে বা জেরক্স করে নিতে হবে। কারণ এই পি ব্লক পুরনো এনসিইআরটির ক্লাস 11-এর ইংলিশ বইয়ে আছে, তো তোমরা ওখান থেকে জেরক্স করতে পারো বা প্রিন্ট করতে পারো। যারা পুরনো এনসিইআরটি থেকে পড়ছো তারা কি করবে? পুরনো এনসিইআরটি থেকে যারা পড়ছো তারা এই সাদা দিয়ে লেখা 4টে চ্যাপ্টার জাস্ট ছেড়ে দাও। তোমাদের এই 4টে চ্যাপ্টার পড়তে হবে না, পি ব্লক পড়ো আর বাকি যা আছে পড়ো, ঠিক আছে? বাংলায় এই সমস্যাটা নেই। কেন? কারণ বাংলা এনসিইআরটির আপডেটেড ভার্সন আমি এখনো চোখে দেখিনি, মোস্ট প্রবাবলি আপডেটেড ভার্সন নেই। বাংলায় পুরনো এনসিইআরটিটাই চলছে। তাই যারা বাংলা বই থেকে কেমিস্ট্রি পড়ছো, বাংলা এনসিইআরটি থেকে পড়ছো, তাদের বইতে দেখবে এই সবকটা চ্যাপ্টারই আছে। তো তোমরা কি করবে? তোমরা এই সাদা দিয়ে লেখা 4টে চ্যাপ্টার পড়বে না, আর এই হলুদ দিয়ে লেখা পি ব্লক চ্যাপ্টারটা পড়বে। হয়ে গেল। চলে যাব আমরা ক্লাস 12-এ। ক্লাস 12 কি বলছে? ক্লাস 12-এরও সেম বিষয়, ক্লাস 12-এর নতুন ইংলিশ এনসিইআরটিতে কয়েকটা চ্যাপ্টার রিমুভ হয়ে গেছে। কি কি? সলিড স্টেট, পদার্থের কঠিন অবস্থা, সারফেস কেমিস্ট্রি, পৃষ্ঠতলীয় রসায়ন, মেটালার্জি, ধাতুবিদ্যা, পি ব্লক, পলিমার্স, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনের রসায়ন। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা চ্যাপ্টার ক্লাস 12-এর নতুন এনসিইআরটিতে তোমরা পাবে না, এগুলো নেই, ঠিক আছে? তো এর মধ্যে সাদা দিয়ে লেখা 5টা চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এনটিএ বলছে নতুন নিটের সিলেবাসে এগুলো নেই, আমাদের পড়তে হবে না। কিন্তু এনটিএর বক্তব্য হচ্ছে সেই একই পি ব্লক পড়তে হবে। যেই পি ব্লক তোমাদের কিছুটা ক্লাস 11-এ ছিল, সেই পি ব্লকই কিন্তু ক্লাস 12-এও রয়েছে। তো এই পি ব্লকটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে। তো এই পি ব্লক আমাদের নতুন এনসিইআরটিতে নেই। আমরা কি করব? পুরনো ইংলিশ এনসিইআরটি থেকে এই পি ব্লক আমরা জেরক্স করে নেব বা প্রিন্ট করে নেব, ঠিক আছে? যাদের কাছে ওল্ড এনসিইআরটি রয়েছে, যারা ওল্ড ইংলিশ এনসিইআরটি থেকেই পড়ছো, তারা কি করবে? তারা এই সাদা দিয়ে লেখা 5টা চ্যাপ্টার একদম বাদ দিয়ে দাও, আর পি ব্লক ওখান থেকে পড়ে নাও। বাদ বাকি যা আছে তাই পড়তে হবে, অন্যান্য চ্যাপ্টার নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি নেই। যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছো, আবার একই কথা, তাদের বই তো আপডেট হয়নি, সুতরাং তাদের কাছে পুরনো বাংলা এনসিইআরটি রয়েছে। পুরনো বাংলা এনসিইআরটি থেকে এই সাদা দিয়ে লেখা 5টা চ্যাপ্টার পড়ো না, বাদ দিয়ে দাও, শুধুমাত্র পি ব্লকটা পড়ো। এই হলো কি ব্যাপার। এবারে যদি এই কেমিস্ট্রির এন্টায়ার সিলেবাস, মানে এনটিএ যে সিলেবাস বলছে, সেটা যদি তোমার চাই, তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তুমি আমার ফার্স্ট যে পিন্ড কমেন্ট রয়েছে সেখানে ক্লিক করবে, দেখবে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে তুমি লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে তুমি সিলেবাস ডাউনলোড করতে পারো, ঠিক আছে? সেটা আমি আমার গুগল ড্রাইভের লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দিলাম, তোমরা সেখান থেকে সিলেবাস ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এবার বলবো যে যারা তোমরা বায়োলজি আমার কাছে পড়তে চাও, আমার পেইড ব্যাচে এনরোল করতে চাও, তারা করতে পারো। আচ্ছা, এটা দেখালাম বলে আবার ভেবো না কিন্তু ম্যাম আপনি কি কেমিস্ট্রিও পড়াচ্ছেন নাকি? আমি কিন্তু কেমিস্ট্রি পড়াই না, বায়োলজি পড়াই। তুমি যদি আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও, এনরোল করতে পারো। আমার বায়োলজি পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে
খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্রাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের উপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে ডেফিনেটলি। এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে
এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সবকিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।